إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. ইসলামের খুবই চমৎকার একটি নীতি নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে ভালো কথা বলুন অথবা চুপ থাকুন। এই নীতির পক্ষে আমরা বুখারী মুসলিমের একটি সুন্দর হাদিস পাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান পোষণ করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এটা খুবই চমৎকার একটি মূলনীতি যা আমাদের কথাবার্তা সহ এটা একটি খুব চমৎকার মূলনীতি যা আমাদের কথাবার্তা বিষয়ক এবং আচরণ বিষয়ক একটা সুন্দর পদ্ধতি উপহার দিয়েছে এবং এর গুরুত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যদি আমাদের উলামায়ে কেরাম এবং সালাফে সালেহিনের বক্তব্যগুলো এই হাদিসের ব্যাপারে তারা যেটা বলেছেন এবং আমাদের বাকযন্ত্র নিয়ে তারা যেটা বলেছেন সেই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এই বাক্যটির ব্যাখ্যায় একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, ইদা আরাদা আন ইয়াতাকাল্লামা ফালিয়ুফাক্কির, ইদা আরাদা আন ইয়াতাকাল্লামা ফালিয়ুফাক্কির ফাইন যাহারা লাহু আন্নাহু লা দারারা আলাইহি তাকাল্লাম ওয়া ইন যাহারা লাহু ফীহি দারার আও শাক্কা ফীহি আমসাক। এর অর্থ হচ্ছে, যদি কেউ কথা বলতে চায় তাহলে সে যেন চিন্তা ভাবনা করে। যদি তার কাছে স্পষ্ট হয় যে এই কথার মধ্যে কোনো ক্ষতি নেই তাহলে সে কথা বলবে, আর যদি তার কাছে স্পষ্ট হয় যে এতে ক্ষতি আছে অথবা সে ক্ষতির ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে সে কথা থেকে বিরত থাকবে। ইমাম নাওয়াবী তার শারহুল মুসলিম এর মধ্যে এ কথাটি বলেছেন। এখান থেকে আমরা দেখি যে সালাফে সালেহিন এই বক্তব্যটিকে বাস্তবায়ন করেছেন এবং তাদের এই বাস্তবায়নের পক্ষে তাদের অনেকেরই খুব চমৎকার কিছু কথা আছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু। যার কথা অনেক বেশি হয়, অর্থাৎ যিনি অনেক বেশি কথা বলেন তার ভুলও বেশি হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি চমৎকার কথা বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, আল লিসানু কিওয়ামুল বাদান, আল লিসানু কিওয়ামুল বাদান। লিসান বা বাকযন্ত্র জিহ্বা হচ্ছে শরীরের স্থিতি। ফাইদা ইসতাকামাল লিসান ইসতাকামাতিল জাওয়ারিহ। যখন বাকযন্ত্র বা জিহ্বা ঠিক হয়ে যায় তখন পুরো শরীর এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়। ওয়াইদা তারাবাল লিসান লাম তাকুম লাহু জারিহাতুন, ওয়াইদা তারাবাল লিসান লাম তাকুম লাহু জারিহাতুন। আর যখন জিহ্বা বা বাকযন্ত্র উল্টাপাল্টা হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, অর্থাৎ তার কোনো সুন্দর শৃঙ্খলা থাকে না, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিহ্বার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং হাদিসে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। জিহ্বার হয়তো উত্তম ব্যবহার আমাদেরকে করতে হবে, নাহলে চুপ থাকতে হবে। হাদিস কিন্তু সে কথাই বলছে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি খুব সুন্দর উদ্ধৃতি আমরা পেয়েছি। তিনি বলেছেন, ইন কানা সুমুমু ফি শাইইন ফাফিল লিসান। যদি কোনো কিছুতে বিষ থাকে তাহলে সেটা জিহ্বার মধ্যে, অর্থাৎ বাকযন্ত্রের মধ্যে। কারণ মানুষের কথা হয়তো খুবই সুন্দর একটি জিনিস, আবার সেই কথাটা যদি কাউকে কষ্টদায়ক হয়, কারো বিরুদ্ধে প্রণীত হয়, তাহলে তার মধ্যে আসলেই বিষ আছে, অর্থাৎ কষ্ট আছে। আব্দুল্লাহ ইবনে তাউস তিনি তার বাবা থেকে খুবই চমৎকার একটি কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কানা তাউস রাহমাহুল্লাহ ইয়াতাআযযারু মিন তুলিস সুকুত। যে তাউস অর্থাৎ আব্দুল্লাহ বলছেন তার বাবা তাউস
লম্বা টাইম চুপ থাকতেন এবং চুপ থাকার পক্ষে তার এক্সকিউজ কিংবা তার ওজরটা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইন্নি জাররাবতু লিসানি ফাওয়াজাদতুহু লাঈমান, আমি আমার লিসান, আমি আমার জিহ্বাকে তাজরুবা করেছি, ব্যবহার করেছি, এবং আমি দেখেছি যে এটা তিরস্কারকারী। ক্বালা তাউস রাহিমাহুল্লাহ, তাউস বলতেন, লিসানি সাবউন ইন আরসালতুহু আকালানি, যে আমার জিহ্বা হচ্ছে একটা হিংস্র প্রাণীর মতো, যদি আমি তাকে ছেড়ে দিই সে আমাকে খেয়ে ফেলে। তার মানে হচ্ছে এখানে জিহ্বার ব্যবহারটা এতটাই আসলে ভয়ঙ্কর, এতটাই ঝুঁকিপূর্ণ, সেটি তৌসের কথার মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়েছে, যেটি তার পুত্র আব্দুল্লাহ আমাদের কাছে বর্ণনা করেছেন। তো আমরা এখানে দেখি যে আরও অনেকগুলো হাদিস এক্ষেত্রে এসেছে, যে হাদিসগুলো এই মূলনীতির পক্ষে জোরালো বক্তব্য রেখেছে। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহইয়াইহি, অর্থাৎ যে ব্যক্তি আমাকে তার এই দুই চোয়ালের মাঝখানের ব্যাপারে গ্যারেন্টি প্রদান করে, অর্থাৎ তার লিসান, তার জিহ্বা, দুই চোয়ালের মাঝখানে কি আছে? জিহ্বা আছে। এই জিহ্বার গ্যারেন্টি যে আমাকে দেয়, তিনি বলেছেন আদমানুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব। তার মানে জিহ্বার ব্যবহারটা যদি সঠিকভাবে হয় তাহলে জান্নাতের গ্যারেন্টি থাকবে, আর যদি বেঠিক ব্যবহার হয় তাহলে জান্নাতের গ্যারেন্টি তো থাকবেই না, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা উল্লেখ করেছেন, মাইয়াদমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মাঝখানে যা থাকে অর্থাৎ তার লজ্জাস্থান, এ দুটোর গ্যারেন্টি দিলে তাহলে আল্লাহ তাআলা তাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারেন্টি দেবেন। আর আরেকটা হাদিস আমরা দেখছি, সেটিও মুত্তাফাক আলাই হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটা জিনিস অপছন্দ করেছেন। কিল ও কাল, কিল ও কাল মানে কথোপকথন, কথাবার্তাটা জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। ওয়া ইদাআতাল মাল, এবং একটা হচ্ছে সম্পদ নষ্ট করে দেওয়া। ওয়া কাথরাতাস সুয়াল, এবং বেশি বেশি প্রশ্ন করা। তাহলে জিহ্বার অপব্যবহার এটা আল্লাহ অপছন্দ করেন। কিল ও কাল অপছন্দ করার অর্থ হচ্ছে তাই। এবং এই তিনটা অপছন্দনীয় কাজের মধ্যে এক নম্বরই বলা হয়েছে কিল ও কাল, জিহ্বার অপব্যবহারের মাধ্যমে যেটা হয়ে থাকে। আর আমরা দেখি যে আল্লাহ তাআলা আমাদের কথাবার্তাগুলো, এগুলোর একটা হিসাব রাখার জন্য তিনি একজন রাকিব নির্ধারণ করে দিয়েছেন, যেটি সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাই সে বলে সেই কথা বলার সময় তার কাছে নিয়োজিত থাকেন একজন নিরীক্ষক, পর্যবেক্ষক, যিনি কঠোরভাবে তার পর্যবেক্ষণ কাজ চালিয়ে যান। প্রত্যেকটা শব্দ, ওয়ার্ড এবং ওয়ার্ডিং, যা সে বলে তার ভাষ্য সব কিছু তিনি তুলে ধরেন এবং তিনি রেকর্ড রাখেন। অতএব এই মূলনীতিটি আজকে আমাদের জানা এবং মানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী প্রত্যেকটি লোক হয় ভালো কথা বলবে, না চুপ থাকবে। তারা কখনোই মন্দ কথা বলবে না। আর এই মন্দ কথার মধ্যে কি রয়েছে? এই মন্দ কথার মধ্যে রয়েছে বাতিল কথা, পাপ কথা, পাপ, গান বাজনা, বাদ্য থেকে আরম্ভ করে গীবত, পরনিন্দা, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, তারপরে অযথা ঝগড়া করা, মজা করা, তারপরে কাউকে গালি দেওয়া, তারপরে অশ্লীল কথাবার্তা বলা, এবং মানুষকে উপহাস করা, মিথ্যা কথা বলা, এরকম আরও যত কিছু আছে সব কিছুই মন্দ কাজের মধ্যে পড়ে। এগুলো করা যাবে না। জিহ্বাকে এই অসদাচরণ এবং অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। যদি জিহ্বাকে ব্যবহার করতেই হয় তাহলে কল্যাণের কাজে এবং ভালো কাজেই ব্যবহার করতে হবে, এটি হচ্ছে মূল কথা। তাহলে মানুষের সমাজ সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। জিহ্বার এ বচন থেকেই সারা বিশ্বে অধিকাংশ মারামারি, হানাহানির ঘটনা ঘটছে। অতএব জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, কথাকে সুন্দরভাবে বলা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটাই হচ্ছে আসলে এই কায়দার মূল কথা। অতএব আসুন আমরা
হয় ভালো কথা বলি এবং সুন্দর আচরণ করি, নয় চুপ থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।